সকাল থেকে রাত পর্যন্ত শুনানির লাইনে দাঁড়িয়ে থাকার ছবি ধরা পড়ল সিএনএর ক্যামেরায়। ঘটনাটি মিনাখা বিডিও অফিসের। আনারুল, আশরাফুল মোল্লাদের অভিযোগ, বহু মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন, বিশেষ করে অসুস্থ প্রবীণ নাগরিক। তাদের আরও দাবি, তারা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন, শুনানির জন্য কাজ ছেড়ে এখানে এসেছেন, কিন্তু এখনো বাড়িতে যেতে পারেননি। সকাল 9টা থেকে এই রাত পর্যন্ত হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে। কমিশনকে নিশানা করে তাদের বক্তব্য, কমিশন শুনানির নামে হয়রানি বন্ধ করুক। এছাড়া তারা বিজেপি সরকারকে নিশানা সানিয়ে বলেন, এর যোগ্য জবাব 26-এর নির্বাচনে দেওয়া হবে। লাইনের জন্য অনেকক্ষণ ধরে সকালবেলা এসেছি, লাইনে আছি, কিছু খাওয়া দাওয়া নেই। আরো অনেক মা বোনেরাও আছে এখানে, নানান পেরেশানিতে আছে এরা হিয়ারিং এর জন্য। যে হিয়ারিং এর জন্য কি হবে কি না হবে, বাচ্চা কাচ্চা সবাই আছে, নিয়ে এসছে। তার জন্য মানুষ লাইনে, আমরা অতিরিক্ত পেরেশানিতে আছি। এই হিয়ারিং এর জন্য খুব পেরেশানিতে আছি যে আমাদের হিয়ারিংটা কখন শেষ হবে, কি হবে, নোটিশ পাবে কি না পাবে, তার জন্য আমরা খুব পেরেশানিতে আছি। প্রথম নোটবন্দি, এখন এসে আর করে মানসিক যা কষ্ট দিচ্ছে এই অপদত্ত সরকারের সামনে বিধানসভার ভোটে আমরা বুঝিয়ে দেব, এর যোগ্য জবাব আমরা দেব। ভোগান্তির ছবি যেন পিছু ছাড়ছে না। প্রেসারের ওষুধ হাতে নিয়ে হিয়ারিং এর লাইনে বয়স্করা। এ ছবি নকশালবাড়ির বেলগাছি চা বাগানে ভোটার মোহাম্মদ জামির উল্লাহ। তিনি হাই প্রেসারে ভুগছেন। 2002-এর ভোটার তালিকায় নাম থাকলেও লজিক্যাল ডিসক্রিপেন্সিতে শুনানিতে ডাক পড়েছে। তাই প্রেসারের ওষুধ হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে 70 বছরের এই বৃদ্ধ হয়রানির শিকার হতে হচ্ছে, অভিযোগ রোগী ও তার পরিবারের। বাড়িতে হিয়ারিং হলেই ভালো হতো, মত ভোটারদের। डर था अब इनका नाम कट जाएगा तो फिर हमारे बाल बच्चा का तो नाम नहीं होगा। एक है इनका प्रेशर हाई हो जाता है, हाथ को कांपता है, तबीयत ठीक नहीं रहता है और माथा में झिनझिनी करता है। दवाई तो लेके भी आया? हाँ, दवाई तो लेके आते, दवाई हमेशा खाते हैं। উত্তর 24 পরগনার মিনাখা থেকে দার্জিলিং জেলার নকশালবাড়ি, সব জায়গায় একই চিত্র। প্রশ্ন উঠছে, একের পর এক হয়রানির ঘটনা প্রকাশ্যে এলেও নির্বাচন কমিশন কোনো এর সুরাহা করছে না। ক্যালকাটা নিউজ।